সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি শেয়ার করব মচমচে পেঁয়াজু। এইভাবে পেঁয়াজু তৈরি করলে অনেকটা সময় ধরে পেঁয়াজু মচমচে থাকবে। এই মচমচে পেঁয়াজুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। এই রমজানে ইফতারে একবার এই মজাদার মচমচে পেঁয়াজুগুলো তৈরি করলে এর পুরো ফ্যান হয়ে যাবেন। চলুন তাহলে মচমচে পেঁয়াজুর রেসিপি শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ খেসারির ডাল, সাথে দিয়ে দেব হাফ কাপ চিনি গুঁড়ার চাউল। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডাল আর চালটাকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। 30 মিনিট পর দেখুন ডাল আর চালটা খুব ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। এই পর্যায়ে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি একটি স্ট্যানারে নিয়ে নেব। এখন চাল থেকে আর ডাল থেকে পানিটা খুব ভালোভাবে জড়িয়ে এখন একটি ব্লেন্ডারে আমি আধা ভাঙ্গা করে এগুলোকে পিষে নেব। আপনারা চাইলে এগুলোকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন পেঁয়াজু তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ পেঁয়াজ, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কম উপকরণে একবার পেঁয়াজগুলো তৈরি করে খেয়ে দেখবেন। পেঁয়াজুর টেস্টটা অনেক ভালো আসে এবং খেতেও দারুণ মচমচে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাটা দেওয়ার সাথে সাথে আবার আমি একসাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজের মিশ্রণটি এখন তৈরি হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এইভাবে উঠিয়ে আমি পেঁয়াজগুলো তুলে নেব এবং সাথে সাথে তেলে ভেজে নেব। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি অনেকগুলো পেঁয়াজু একসাথে ভেজে নিতে পারবো। 2-1 মিনিট পর আমি পেঁয়াজগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে একে একে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন একটি পেঁয়াজও ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।